আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি সাবুদানার দারুণ একটি ডেজার্ট, যেটা কিনা বানাতে সময় কম লাগে আর সেই সাথে অনেক বেশি টেস্টি, আর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন বেশ কয়েকদিন। এজন্য প্রথমে একটা হাঁড়িতে পানি নিয়েছি। পানিটা যখন এরকম ফুটে উঠেছে, ঠিক ওই পর্যায়ে 1/3 কাপ পরিমাণ সাবুদানা দিয়েছি আর একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন সাবুদানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর কালারটা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে একটা স্ট্রেনারে করে ছেঁকে দিচ্ছি। নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। অন্য একটা হাঁড়িতে লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দুধটা যখন এরকম ফুটে উঠেছে, ঠিক ওই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। যখন দুধের সাথে সাবুদানাগুলো এরকম মিশে যাবে, ঠিক ওই পর্যায়ে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিটা আপনাদের বাড়িয়ে কমে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। নামানোর আগে কাঠ ও পেস্তা বাদাম কুচি দিয়ে নেড়ে চেড়ে একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি আর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে আগে থেকে টুকরো করে কেটে রাখা আমের কিউব দিয়ে দিচ্ছি 1 কাপ, টুকরো করে কেটে রাখা কলার কিউব দিয়ে দিচ্ছি 1 কাপ আর আমের পিউরি দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম মেশানো হয়ে যাবে আর পরিবেশন করে দিচ্ছি। এরকম সহজ আর নতুন রেসিপি পেতে পেজ ফলো করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।